প্রথমেই আমি ডিমটাতে খুব সতর্কভাবে আর নিখুঁতভাবে একটা ছোট ছিদ্র করি। এটা এতটাই সংবেদনশীল একটা কাজ, একটুখানি ভুল হলেই পুরো ডিমটাই ভেঙে যেতে পারে। তারপর আমি ইঞ্জেকশনের সাহায্যে ধীরে ধীরে ডিমের ভেতরের সমস্ত তরল বের করে নিই, যাতে খোলসটা ফাঁপা হয় কিন্তু ভেঙে না যায়। এবার শুরু হলো আসল শিল্প। আমি যে কলম ব্যবহার করেছি তার কালি মোম মিশ্রিত। এই কালি দিয়ে আঁকা যে কোনো ডিজাইন রঙে ভিজে বা ছড়ায় না। আমি খুব ধৈর্য ধরে ডিমের ওপর ডিজাইন আঁকা শুরু করি। এরপর সেই ডিমটা কমলা রঙে ডুবিয়ে নিই আর টিস্যু দিয়ে ভালোভাবে শুকিয়ে নিই। এরপর আবার সেই মোম মিশ্রিত কালি দিয়ে নতুন ডিজাইন করি, যাতে আগের রঙটা ঠিক থাকে আর তার ওপর আর একটা নতুন রঙের স্তর তৈরি হয়। এই পুরো প্রক্রিয়ার ফলাফল ছিল আমার কল্পনার চেয়েও বেশি সুন্দর। আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না এটা এতটা চমৎকার হবে। এরপর পুরো ডিমটা গাঢ় লাল রঙে ডুবিয়ে নিই আর সেটা শুকিয়ে নিলে এর সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। এরপর আমি ব্যবহার করি একটা স্পেশাল পিন, যার মাথাটা চকো আর তীক্ষ্ণ। ওটা হালকা গরম করে আমি রঙহীন মোম ভরে নিই। তারপর যেখানে যেখানে আমি শেষ রং কালো থেকে ডিজাইনগুলো বাঁচাতে চাই সেসব জায়গা মোম লাগাই। এবার আসে চূড়ান্ত ধাপ, কালো রঙে ডুবানো। ডিমটা আবার কালো রঙে ডুবিয়ে নিই। সব হয়ে গেলে মোমটা মোমবাতির আগুনে গলিয়ে নিই আর টিস্যু দিয়ে মুছে ফেলি। আর এখন যে ফলাফলটা সামনে আসে সেটা ছিল সত্যিই অবিশ্বাস্য। একটা সাধারণ ডিমের উপর তৈরি এই অসাধারণ শিল্প দেখে আপনি নিজেও বলবেন, বাহ, এটা তো অসাধারণ। পুরোটা করতে একদিন লেগেছে, কিন্তু প্রতিটা মুহূর্ত সত্যিই দারুণ ছিল। এখন প্রশ্ন হলো, আপনিও কি এমন কিছু নিজের বাসায় তৈরি করতে চাইবেন? ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে তোমার সাপোর্টটা দেখাও। আর এমন মজার কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো ইউটিউবে আর ফলো করো ফেসবুকে।